হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখুন, নিফটি ফিফটি আজকে 0.33% মানে 80.40 পয়েন্ট আপ ছিল, এবং সেন্সেক্স 0.29% মানে 230 পয়েন্ট মতো আপ। নিফটি মিড ক্যাপ 100 0.64% মানে 357.95 পয়েন্ট আপ, এবং 13% আপ ছিল নিফটি স্মল ক্যাপ 100, দেখতেই পাচ্ছেন 237.55 পয়েন্ট আপ। সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো দেখুন, এনার্জি, মিডিয়া, এন্টারটেনমেন্ট, মেটাল, কনজাম্পশন, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি ফিনান্সিয়াল, অটোমোবাইল, কনজিউমার গুড, প্রাইভেট ব্যাংক, ব্যাংক নিফটি, নিফটি কনজিউমার এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। উল্টো দিকে পিএসইউ ব্যাংক, আইটি, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, ফার্মা এগুলো নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল অ্যাডভান্স ডিক্লাইন রেশিও ভালো ছিল, মানে ম্যাক্সিমাম স্টকই অ্যাডভান্সের দিকে ছিল, ডিক্লাইন খুব কম সংখ্যক স্টকই ছিল, যে কারণে কিন্তু মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট ছিল আজকে। নিফটির চার্টটা যদি লক্ষ্য করেন তো দেখুন, যে বলেছিলাম যে ডাউন যেটা আসছিল সেইটার দিকে আপার সিলিং এ ব্রেকআউট দেওয়ার পর দেখুন একটা সাইডওয়েজ মুভমেন্ট টাইপের দেখা যাচ্ছে 2-3 দিন ধরে। এই যে এই জায়গাটা যদি লক্ষ্য করেন বুঝতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে একটা পরপর 3 দিন মানে নিচের দিকে যদি দেখেন তো নিচের দিকে লোটাও ব্রেক হয়নি, উপরের দিকে যেটা আছে হাই তৈরি করেছিল সেটারও ব্রেকআউট দেয়নি, একটা ছোট চ্যানেলের মধ্যে কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে। চলুন একটু ডিটেলে দেখা যাক চার্টটা। তো দেখুন, যেটা বলছিলাম যে এই লেভেলের ব্রেকআউট হলো, তারপর দেখুন যে একটা চ্যানেল তৈরি হয়েছে, নিচের দিকে যে লোটা ফর্ম হয়েছিল গত দুদিনে সেইটার দেখুন ব্রেকডাউন হয়নি, মানে নিচের দিকে নামেনি। আবার উপরের দিকেও যে আহ, মানে আপ গেছিল যতটা, সেইটারও দেখুন ব্রেকআউট হয়নি, একটা এই ছোট চ্যানেলের মধ্যে কিন্তু 3 দিন ঘোরাঘুরি করছে। তো মার্কেটও এখন কনফিউশনে রয়েছে যে কোন দিকে যাবে। তো দেখা যাক যে এই শর্ট টার্মে যদি দেখেন যে এই 24,500 লেভেল এইটার একটা ব্রেকআউট দিচ্ছে, তারপরে 24,800। তো এই দুটো লেভেল যদি ব্রেকআউট দেয় তবে বলা যাবে যে মার্কেটের ট্রেন্ড কিন্তু বুলিশ হয়েছে, তার আগে নয়। তো এখন দেখতেই পাচ্ছেন মার্কেট সাইডওয়েজ যাচ্ছে, মানে কনফিউশনে রয়েছে। সেইটা দেখুন এফআইআই এর বাইং দেখেও বুঝতে পারবেন, কারণ 25 তারিখ যেদিনে আমি ভিডিওতে বলেছিলাম যে এফআইআই ভালো রকম বাই করেছে, মানে 9,947.5 কোটি টাকার বাইং করেছে, মানে নেট বাইং হয়েছে এফআইআই এর তরফ থেকে। 26 তারিখ মানে গতকালকেও দেখুন 1157.70 কোটি বাইং হয়। বাট আজকের যে ওভারঅল বাইং এফআইআই এর তরফে দেখুন 7.78 কোটি, মানে এদের বাই করার পেসটাও কিন্তু কমে গেছে। তো এখন ওই কারণে দেখবেন যে মুভমেন্টটাও কিন্তু ধীরে ধীরে মানে স্লো হচ্ছে, মানে 25 তারিখে যেরকম মুভমেন্ট ছিল তার তুলনায় গতকালকে আরো কম, আজকে দেখবেন মুভমেন্টটা আরো একটু কম। আর ডিআইআই এর ডেটাটা যদি দেখেন, যে ডিআইআই 25-26-এ সেলিং করলেও আলটিমেটলি আজকে দেখুন ভালো রকম বাইং করেছে, মানে 1301.97 কোটি টাকার বাইং করেছে। এখানে আরো ডিটেলে দেখতে পাচ্ছেন যে 27 তারিখের ডেটা, এফআইআই 7.78 কোটি এবং ডিআইআই 1301.97 কোটি বাই করেছে। তো আজকে দুজনেই বাই করার কারণে দেখবেন যে মার্কেটে কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যায়। শুরুর দিকে ঠিকঠাক ওপেনিং হয়, তারপর একটু ডাউন যায়, তারপরে আবার ভালো রকম বাইং দেখা যায়, যে কারণে নিফটি ফিফটি পজিটিভে ক্লোজ দিয়েছে। আর নিফটি ফিফটিকে উপরে নিয়ে যাওয়ার পিছনে আরো কিছু আদানি স্টক রয়েছে, দেখতেই পাচ্ছেন সমস্ত আদানি সেক্টর স্টকে আজকে ভালো রকম পারফরমেন্স দেখা যায়। আদানি টোটাল গ্যাস প্রায় 20%, আদানি পাওয়ারও প্রায় 20%, আদানি এন্টারপ্রাইজ 11.5%, আদানি গ্রিন এনার্জি 10%, আদানি এনার্জি সলিউশন 10%, আদানি পোর্ট 6.30%, অম্বুজা সিমেন্ট 4.31%, মানে সমস্ত আদানি গ্রুপ স্টকসে কিন্তু আজকে ভালো রকম বাইং দেখা যায়। তো আমার মতে কেবলমাত্র রিস্কি ইনভেস্টররা কিন্তু এই আদানি গ্রুপ স্টকস এর উপর নজর দিতে পারেন, হয়তো কেউ কেউ মার্কেট ডাউন আসার সময় বা আদানি গ্রুপ স্টকস গুলো ডাউন আসার সময় নিয়েছেন। বাট আমার কথা যদি বলেন তো আমি কমপ্লিটলি কিন্তু আদানি গ্রুপ স্টকস অ্যাভয়েড করি। আপনারা আপনাদের নিজেদের মতো কাজকর্ম করবেন। এবার চলুন কয়েকটা স্টকস নিয়ে ডিসকাস করা যাক। প্রথম যে স্টক সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 20%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, 14 টাকা 68 পয়সা বেড়েছে, ট্রেড করছে 88 টাকা 10 পয়সাতে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে 85 টাকার যে একটা ব্রেকআউট সেটা কিন্তু আজকে দিয়ে দিয়েছে, কারণ এই যে রেঞ্জটা ইম্পর্টেন্ট কেন না, এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে কিন্তু মানে এই 85 টাকার রেঞ্জে সাপোর্ট নেয় একবার, তারপরে এই রেঞ্জটার ব্রেকডাউন হয়, নিচে আসে,
বাট দেখুন আবার এই রেঞ্জটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে, বাট রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসে। দিয়ে আজকের এই যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে দেখতেই পাচ্ছেন, বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে, যেটা কিন্তু 85 টাকার লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, দিয়ে 88 টাকা 10 পয়সাতে ক্লোজিং দিয়েছে। এরপর নেক্সট যে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স ফেস করতে পারে স্টকটা, সেটা হচ্ছে এই 100 টাকার লেভেলটা। কারণ এই 100 টাকার লেভেলে দেখবেন এই জায়গাতে কয়েকদিন কিন্তু কনসলিডেট করে, আর আগে এই জায়গাতেও একবার সাপোর্ট নেয়। তো এই 100 টাকার লেভেলটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু আবার যে নেক্সট লেভেল সেটা কিন্তু 107-8 টাকার লেভেলটা রয়েছে, ওইটাকে ব্রেকআউট দিলে কিন্তু বলা যাবে যে এটার মানে ট্রেন্ডটা অনেকটা রিভার্স হয়েছে। কারণ দেখতেই পাচ্ছেন মার্কেটে লিস্টিং এর পর কিন্তু এটার ভালো রকম তেজি লক্ষ্য করা যায়। তারপর এই যে লেভেলটা যেটা বললাম 107-8 টাকার লেভেল, সেইখানে কিন্তু ডাউনে এসে সাপোর্ট নেয় অনেকদিন, বাট ওই লেভেলটাকে কিন্তু ধরে রাখতে পারে না, ওটারও ব্রেকডাউন হয়ে নিচে চলে আসে। তো আপাতত এই 107-8 টাকার লেভেলটা যতক্ষণ পর্যন্ত না ক্রস করছে স্টকটা, ততক্ষণ কিন্তু এই যে সুইংটার কিন্তু ব্রেকআউট হবে না। মানে এখানে যদি এইভাবে সুইংটা লক্ষ্য করেন, এটার কিন্তু ব্রেকআউট হচ্ছে না। তো দেখা যাক, সামনে কিন্তু হার্ডেল বলতে 100, তারপর 107-8 টাকার লেভেলটা রয়েছে। তো কেমন কি পারফরমেন্স দেয় দেখা যাক। আর আজকে দেখুন ভালো রকম বাইং হয়েছে, নিচের দিকে ভলিউমও দেখুন ভালো রয়েছে। আজকে এতটা ভালো পারফরমেন্স দেখানোর পিছনে একটা নিউজ রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে এরা লঞ্চ করেছে নিউ জিআইজি অ্যান্ড S1Z ইলেকট্রিক স্কুটার, যার প্রাইস রেখেছে প্রায় 40,000, মানে 39,999। তো মেনলি জিআইজি ওয়ার্কার্স অ্যান্ড আরবান কমিউটার্স এর জন্য এরা করেছে, মানে টার্গেট এদেরকেই করছে। তো যে কারণে দেখবেন যে সিটি গ্রুপও এর উপর মানে কভারেজ স্টার্ট করেছে, টার্গেট প্রাইস রেখেছে 90 টাকা। এদের স্ট্রং গ্রোথ পোটেনশিয়াল দেখতে পাচ্ছে, যদিও রিসেন্ট সার্ভিস ইস্যু কিছু হয়েছিল সেটার ঊর্ধ্বেও কিন্তু গিয়ে এরা কিন্তু এদের স্ট্রং গ্রোথ পোটেনশিয়াল লক্ষ্য করছে। তো যে কারণে দেখবেন স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি শিপইয়ার্ড লিমিটেড। তো স্টকটা আজকেও দেখুন 5%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, 71 টাকা 60 পয়সা বেড়েছে, 1504 টাকা 5 পয়সাতে ট্রেড করছে। তো এখানে দেখবেন একটা ছোট সুইং মেনটেন করে এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করে, বাট এখানে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসে, আবার ধীরে ধীরে ওই লেভেলের দিকে যাচ্ছে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে এই লেভেলটা ব্রেকআউট দিতে পারে কিনা। দেখতেই পাচ্ছেন স্টকটা উপর থেকে অনেকটা ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে, তবে গত 4 দিনে পরপর প্রায় 18%-এর মতো বেড়েছে। তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয়। তো ওটাই দেখুন নিউজে আজকে বলছে যে স্টকটা রিবাউন্ড হয়েছে, প্রায় 18% 4 দিনে বেড়েছে, যদিও স্টকটা 50% ডিক্লাইন করেছে তার পিক থেকে। তো যেহেতু পরপর কয়েকদিন ভালো পারফরমেন্স দিচ্ছে, তো দেখা যাক যে এর সাইডওয়েজ ট্রেন্ডে আসে কিনা, মানে যেভাবে ডাউনওয়ার্ডস আসছিল সেই ট্রেন্ডে রিভার্সাল হয় কিনা। এখনো ঠিকঠাক ভাবে রিভার্সাল বলা যাবে না, যদি ওই লেভেলটাকে ব্রেকআউট করে যেটা দেখালাম, সেই লেভেলটাকে ব্রেকআউট দিলে তবে বলা যাবে যে ট্রেন্ড রিভার্স হয়েছে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। তো দেখুন স্টকটা আজকে 3.92% বেড়েছে, 28 টাকা 85 পয়সা বেড়েছে, 764 টাকা 30 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা দেখুন সুন্দর রান আপ দেখিয়ে একটা আপওয়ার্ড ট্রেন্ড বজায় রেখে উপরের দিকে যাচ্ছিল, তারপর দেখুন এই সাইড ওয়াইজ ট্রেন্ডে কিন্তু চলছে। এইটার ব্রেকআউট এখানে দিলেও আলটিমেটলি দেখুন আবার ওই লেভেলটা ব্রেকডাউন করে এই চ্যানেলের মধ্যেই আবার ঘোরাঘুরি করছে, মানে এই সাইডওয়েজ চ্যানেলের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে যে ব্রেকডাউন দেওয়ার পর আবার সুইং তৈরি হয়ে এই লেভেলের, মানে যেটা এই চ্যানেলের আপওয়ার্ড লেভেল, সেই দিকেই কিন্তু যাচ্ছে। যদি এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু আবার দেখতে হবে, স্টকটার উপর নজর রাখতে হবে যে আবার ডাউনে এসে আবার সে এই লেভেলটাতেই সাপোর্ট নেয় কিনা, নাকি আরো ব্রেকআউট দিয়ে তেজি লক্ষ্য করা যায়। তবে স্টকটার সম্পর্কে ভালো ভালো নিউজও আসছে, যে কারণে কিন্তু ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। দেখুন একটা নিউজ রয়েছে যেটা হচ্ছে যে সিজি পাওয়ারের সাবসিডিয়ারি জিজি ট্রনিক্স, এরা সিকিওর করেছে একটা কভাচ অর্ডার ফ্রম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তো দেখুন 500 থেকে 600 কোটি টাকার এরা অর্ডার পেয়েছে। কিসের জন্য? ইনভলভিং সাপ্লাই, ইনস্টলেশন অ্যান্ড 11 ইয়ার্স অফ মেনটেনেন্স, এর জন্য কিন্তু এই অর্ডারটা পেয়েছে। এক্সিকিউট করতে হবে প্রজেক্টটা উইদিন 1 ইয়ার, হাইলাইটিং জিজি ট্রনিক্স এক্সপার্টাইজ ইন রেলওয়ে সিগন্যালিং সিস্টেম। তো
তো অবশ্যই স্টকটার জন্য ভালো খবর, মানে যেহেতু সিজি পাওয়ারের সাবসিডিয়ারি হচ্ছে জিজি ট্রনিক্স, সে এই অর্ডারটা পেয়েছে 500 থেকে 600 কোটি টাকা। তো যেটার কিন্তু লাভ সিজি পাওয়ারও পাবে। তো সেই কারণে দেখবেন স্টকটার কিন্তু আজকে ভালো রকম মুভমেন্ট দেখা যায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সুইগি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 8.04%, মানে 37 টাকা 15 পয়সা বেড়েছে, 499 টাকা 5 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন স্টকটা লিস্টিং এর পর থেকে কিন্তু পরের দিন একটু উপরে গেলেও ডাউনে আসে। তো এই জায়গায় দেখুন একটা ছোট রেঞ্জ বাউন্ড হয়ে যায়। তো এই লেভেলটার দেখুন ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার পর দেখুন তেজি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর প্রথম দিনে লিস্টিং এর দিন দেখুন যে ভলিউমটা ছিল সেইটাকে যদি ইগনোর করেন, তারপরের দেখুন ভলিউম কিন্তু কমই ছিল। বাট আজকের যে ভলিউম সেটা দেখুন গত এই যে সাইডওয়েজ ভলিউম ছিল সেইটার থেকে কিন্তু বেটার। তো ব্রেকআউটের দিকেও যদি এই ক্যান্ডেলটা লক্ষ্য করেন যে এই লেভেলটার যেটা হাই ছিল সেটার ব্রেকআউট কিন্তু এই ক্যান্ডেলটাতে দিয়েছে আজকে, কারণ নিচের দিকে ভলিউমেরও ভালো সাপোর্ট রয়েছে, মানে ভালো ভলিউম লক্ষ্য করা গেছে। তো শর্ট টার্ম বেসিসে কিন্তু এই স্টকটার ক্ষেত্রে তেজি লক্ষ্য করা যেতে পারে। তো কি নিউজ এলো যে হঠাৎ এতটা পার্সেন্টেজ বাড়লো? তো দেখুন নিউজ একটাই, যেটা হচ্ছে যে এর একটা ব্রোকারেজ হাউস ইউবিএস তারা ইনিশিয়েট করেছে কভারেজ, এটার উপর বাই রেটিং দিয়েছে, যে কারণে কিন্তু স্টকটা ভালো রকম পার্সেন্টেজ বাড়ে। আর এই স্টকটা Q2 রেজাল্ট ডিক্লেয়ার করবে 3rd ডিসেম্বর। তো 3rd ডিসেম্বরের দিকে কিন্তু একটু নজর রাখবেন। তো আমার মতে যারা ইনভেস্টর আছে তারা কিন্তু Q2 রেজাল্ট দেখে নিয়ে তারপর যা করার করতে পারেন। আর ট্রেডাররা এখন তো ট্রেড করছেন ভালোভাবেই মনে হয়, কারণ সামনে রেজাল্ট আছে, অরিজিনালি রেজাল্ট ভালো হবে না ট্রেডারদের প্লে এখানে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেই জন্য ইনভেস্টরদের বলবো রেজাল্টটা দেখে নিয়ে যা কাজকর্ম করার, তবুও আপনারা কিন্তু যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। স্টকগুলো যেগুলো ডিসকাস করা হলো কোনো রকমের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি আপনারা এই স্টকগুলোতে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।